অথচ আমরা যে ঈমান নিয়ে বেঁচে আছি সেটা দিয়ে কিভাবে নাজাতের আশা করছি, সেটা দিয়ে কিভাবে পরপারে মুক্তি পাবো সে আশা করছি। আপনাকে যখন কবরে জিজ্ঞেস করে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আপনি এই প্রশ্নগুলো উত্তর দিবেন কিভাবে? আপনি যে দুনিয়ার পিছনে এভাবে ছুটে চলছেন, আপনি যে পশ্চিমা সংস্কৃতিকে এভাবে হাতে নিয়েছেন, আপনি যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজেকে ডুবিয়ে রেখেছেন, আপনি যে বর্তমান ট্রেন্ডকে ফলো করছেন, আপনি কিভাবে নিজেকে এই প্রশ্নের উত্তর যখন সম্মুখীন হবে নিজেকে কিভাবে নাজাতের জন্য প্রস্তুত করবে? আপনাকে বর্তমান টেকনোলজি এসে বলে দিবে যে না, ফোন রেখে গেছে, ফোনে বলে দিচ্ছে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম। এটা সম্ভব? কখনোই সম্ভব না। দেহটা হচ্ছে একটা চকলেটের খোসার মতো। চকলেট খাওয়া শেষ, খোসাকে যেমন ফেলে দিলেন, আপনার দেহ অবয়ব ঠিক এরকমই। দুনিয়ার বুকে আপনি নিজেকে খুব চাকচিক্য করে রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে নিজেকে বিরত রাখলেন, অথবা নিজেকেই রাখলেন। আপনার যখন মৃত্যু হলো তখন আপনার রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাবে। সেটা মন্দ হোক, সেটা খারাপ হোক, সেটা ভালো হোক, কার কাছে যাবে? আল্লাহর কাছে। অতঃপর দুনিয়াবাসী আপনার দেহটা নিয়ে কি করবে? ফুল সজ্জা দিয়ে ফ্রিজিং করে রেখে দিবে। কি হবে সে রেখে দেওয়া দেহটা দিয়ে? কোনো কাজ হবে? সেটা দুর্গন্ধ ছড়াবে। তাই তো তাকে দ্রুত কবরস্থ করে দেওয়া হয়। সে যতই আপনজন হোক না কেন, দুনিয়াতে তাকে রাখা হয় না, তাকে কবরস্থ করে দেওয়া হয়। আপনাকে আমাকে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করতে হবে। আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, দুনিয়া থেকে বিমুখ হতে হবে।